আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হাসান, স্বাগত আজকের ক্লাসে। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, দেখো আজকের ক্লাসটি শুরু করার আগে আমি তোমাদের সাথে একটু কথা বলতে চাই। আজকে আমি কানেক্টরের শেষ ক্লাসটা তোমাদের জন্য নিয়ে এসেছি। তো আজকের ক্লাস হলেই কানেক্টর সম্পর্কে মোটামুটি আমি তোমাদের যতটুকু ক্লাস উপহার দেওয়ার চেষ্টা করেছি তোমরা খুবই উপকৃত হবে। এবং আজকের ক্লাসটার সাথে সাথে তোমরা বিগত যে ক্লাসগুলো রয়েছে কানেক্টরের উপরে সেই ক্লাসগুলো তোমরা দেখতে পারবে। তাহলে দেখো আজকের ক্লাসে এখানে কি বলছে। আজকের ক্লাসে বলছে অন্যান্য সেন্টেন্স কানেক্টর। আমরা বিগত যে ক্লাসগুলো আমরা দেখছি সেগুলোর সেন্টেন্স কানেক্টরের পরেও আরও কিছু সেন্টেন্স কানেক্টর এখানে রয়েছে। তো সেগুলোর সেন্টেন্স কানেক্টরগুলো আমরা এখানে আলোচনা করব। তো দেখো প্রথমে কি বলছে, রাদার ডট ডট দেন, রাদার ডট ডট দেন। তাহলে এই রাদার ডট ডট দেন আমরা সেন্টেন্সের মধ্যে কানেক্টর হিসাবে আমরা কি করে থাকি, ব্যবহার করে থাকি। কি অর্থে ব্যবহার করি? বরং অর্থে ব্যবহার করি। বরং অর্থে আমরা রাদার ডট ডট দেন এটা আমরা এই কানেক্টরটা আমরা সেন্টেন্সের মধ্যে ব্যবহার করে থাকি। একটা উদাহরণ দেখি, আই উড রাদার স্টেপ দেন স্টিল। এখানে উড, এখানে রাদার ডট ডট দেন, রাদার ডট দেন এই সেন্টেন্স কানেক্টরটা আমরা কি করছি এখানে ব্যবহার করছি। তাহলে এখানে বলছে যে আমি বরং অভুক্ত থাকবো, চুরি করার চেয়ে অভুক্ত বরং থাকবো। তাহলে এখানে কি বলছে, তাহলে এখানে এই রাদার ডট ডট দেন এটাকে বরং অর্থে আমরা সেন্টেন্সের মধ্যে কানেক্টর হিসেবে ব্যবহার করছি। এরপরে কি বলছে, ওয়েদার ডট ডট অর, হোক না হোক, হোক বা না হোক। তাহলে এখানে হোক বা না হোক আমরা লিখছি, কিন্তু এখানে আমরা আরো অর্থ বলতে পারি, হোক বা না হোক, যাক বা না যাক, খ্যাক বা না খ্যাক, পড়ুক বা না পড়ুক। এই যে এই অর্থগুলোতে আমরা এখানে আমরা এই কানেক্টরটা ওয়েদার ডট ডট আমরা অর এই কানেক্টরটা আমরা সেন্টেন্সের মধ্যে ব্যবহার করে থাকি। একটা উদাহরণ দেখি, ইট ইজ অল দ্য সেম টু মি, ইট ইজ অল দ্য সেম টু মি, ইহা আমার কাছে একই রকম বা একই কথা। ওয়েদার হি কামস হেয়ার অর নট, কামস হেয়ার অর নট, সে এখানে আসুক বা না আসুক আমার কাছে একই কথা। সে এখানে আসুক বা না আসুক আমার কাছে একই কথা। তাহলে ওয়েদার ডট ডট অর, হোক বা না হোক, যাক বা না যাক, খ্যাক বা না খ্যাক, পড়ুক বা না পড়ুক, এই অর্থে আমরা এই কানেক্টরটা সেন্টেন্সের মধ্যে ব্যবহার করে থাকি। তাহলে উদাহরণে কি দেখলাম আমরা, ইট ইজ অল দ্য সেম টু মি, এটা আমার কাছে একই কথা। ওয়েদার হি কামস হেয়ার অর নো, সে এখানে আসুক বা না আসুক এটা আমার কাছে একই কথা। তাহলে আমরা ওয়েদার ডট ডট অরকেও আমরা সেন্টেন্সের মধ্যে কানেক্টর হিসেবে ব্যবহার করে থাকি। এরপরে কি বলছে, হাউ ইভার, হু ইভার। এরপরে কি বলছে, হু ইভার আমরা কি অর্থে ব্যবহার করি এটা কানেক্টর হিসেবে? যেই, যেই অর্থে আমরা সেন্টেন্সের মধ্যে হু ইভার এই সেন্টেন্স কানেক্টরটা আমরা ব্যবহার করে থাকি। হু ইভার, হু ইভারকে আমরা কি করি সেন্টেন্সের মধ্যে যেই অর্থে আমরা কানেক্টর হিসেবে ব্যবহার করে থাকি। একটা উদাহরণ দেখি, হু ইভার ইউ আর, ইউ আর, হু ইভার ইউ আর, তুমি যেই হও, উই ক্যান নট পারমিট ইউ টু গো ইন, ইউ উই ক্যান নট পারমিট ইউ, আমরা তোমাকে অনুমতি দিতে পারবো না, টু গো ইন ভিতরে যেতে। তুমি যেই হও আমরা তোমাকে অনুমতি দিতে পারবো না ভিতরে যেতে। তাহলে এখানে আমরা হু ইভারকে যেই অর্থে সেন্টেন্সের মধ্যে কি করছি কানেক্টর হিসাবে ব্যবহার করছি। এরপরে কি বলছে, বাই দা বাই। এরপরে কি বলছে, বাই দা বাই কথা প্রসঙ্গে। এরপরে বাই দা বাই মানে কথা প্রসঙ্গে বা কথা প্রসঙ্গে অর্থে আমরা বাই দা বাই এই সেন্টেন্স কানেক্টরটা সেন্টেন্সের মধ্যে ব্যবহার করে থাকি। একটা উদাহরণ দেখি, ইউ হ্যাভ টোল্ড দ্যাট ইউ আর গোয়িং টু চট্টগ্রাম, ইউ আর গোয়িং টু চট্টগ্রাম টুমরো। বাই দা বাই, হাউ ইজ ইয়োর ফাদার, হাউ ইজ ইয়োর ফাদার বলতেছে যে তুমি বললে যে তুমি আগামীকাল চিটাগাং বা চট্টগ্রাম তুমি কি করতেছ, যাইতেছ। বাই দা বাই কথা প্রসঙ্গে বলতেছে কি এখানে, হাউ ইজ ইয়োর ব্রাদার, হাউ ইজ ইয়োর ফাদার, হাউ ইজ ইয়োর ফাদার। বাই দা বাই কথা প্রসঙ্গে হাউ ইজ ইয়োর ফাদার, তোমার বাবা কেমন আছে। তাহলে আমরা কথা প্রসঙ্গে অর্থে এই সেন্টেন্সের মধ্যে আমরা কি করছি, এই বাই দা বাই এই সেন্টেন্স কানেক্টরটা আমরা ব্যবহার করছি। তাহলে আমরা
বাই দ্য বাইকেও আমরা সেন্টেন্স কানেক্টর হিসাবে সেন্টেন্সের মধ্যে ব্যবহার করে থাকি। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। তোমরা আমার এই ক্লাসটাকে লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং পরবর্তী ক্লাস পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমার এই পেজটাকে ফলো দিয়ে রাখবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আল্লাহ হাফেজ।